আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কাঠবাদামের কিভাবে কলম করতে হয়। কাঠবাদামে কিভাবে কলম করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে ডালটি রয়েছে, এই ডালটি থেকে আমি কলম করব। এটাতে অনেক ফল ছিল, ফলগুলো আমি পরে দেখা দিবনি। তো প্রথমে আমরা যা করব, এখান দিয়ে কেটে নিব। কাটা শেষ, এখানেও কেটে ফেলবো। তো আপনারা আস্তে আস্তে এইভাবে কাটতে থাকবেন। আমাদের কাটা শেষ, এটাতে মসৃণ করে নেবেন নিচের অংশটা। এখন এই অংশ থেকে কাটবেন, ঠিক এই বরাবর আমি কেটে দেব। এই অংশটা কাটা শেষ, এখন এই অংশটা আস্তে আস্তে কাটতে থাকবেন এখান থেকে। তো ডালটি ভেঙে গেছে, এখন এটা আমরা আলতো করে কেটে নেব। ছিলে গেছে, এখানে কোনো সমস্যা নেই। আর এইবার এখানে আপনার মসৃণ করে নেবেন। তো বন্ধুরা, এটা আমি সময় বাঁচানোর সহিতে আমরা আগে এখানে ছোট করে নিচ্ছি, যাতে এটা ঢোকাতে সুবিধা হয়। আপনারা আমার মতো এইভাবেই আস্তে আস্তে কাজটি করে নেবেন। তো বন্ধুরা, এখন আমাদের যা করতে হবে তা হলো এখান থেকে আলতো করে চেঁচে নিতে হবে। তো প্রথমে আমরা একটি এরকম এন্টি নেবেন, আর এন্টিতে অবশ্যই মানে আপনারা অ্যালকোহল পারেন বা ফাঙ্গিসাইড পারেন, এটা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, যেটা দিয়ে কাটবেন। তো আমরা এই পর্যন্ত কাটবো, মানে শুধু চামড়াটা উঠিয়ে নেব আলতো করে। খুব ধীরে সুস্থে কাজটা করবেন। ঠিক এইভাবে উপর থেকে একটু ছালটা উঠে নিলেই হবে, তাহলে শিকড় গজাতে খুবই সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি। তো আমার এখানে চেঁচে নেওয়া প্রায় শেষ, আর চেঁচে নেব না। এখন আমার যা করতে হবে, এটা এখন পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তো আমরা কি করব, পানি দিয়ে এটা ভিজিয়ে নিব। আমরা চাইলে পুরো গাছটি ভিজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখন এই নিচের অংশটি ভালোভাবে সুন্দর করে পানিতে ভিজিয়ে নিব। এই পেন্টিটা রাখলাম। এবার যা করতে হবে, রুট হরমোন। এটা বাজারে বিভিন্ন এই রকমের পাওয়া যায়, কোটাতে পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়। তো আমরা প্যাকেটে কিনেছিলাম, সেখান থেকে আমরা কোটাতে রেখেছি, যাতে আমাদের ব্যবহারের সুবিধা হয়। তো আমরা যা করব, রুট হরমোনটা নিলাম, আস্তে আস্তে পাউডারটা ভরাতে থাকবো। রুট হরমোনটা সাধারণত সাদা হয়ে থাকে। সুন্দর করে চারদিক দিয়ে যেখানে অংশ কেটেছেন সুন্দর করে ভরিয়ে নেবেন। রুট হরমোন মারলে হয় কি, শিকড়টা খুব দ্রুত এবং তাড়াতাড়ি গজায়, কলম করতে সুবিধা হয়। কাজে আপনারা রুট হরমোন ব্যবহার করবেন। আপনার কাছে যদি রুট হরমোন না থাকে, তাহলে আপনার অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করতে পারেন, অ্যাসপিরিন ডিসপ্রিন ট্যাবলেট এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রুট হরমোন আছে, এটা আমি ব্যবহার করতেছি বস। তো বন্ধুরা, রুট হরমোন আমাদের মারা শেষ। এবার আমরা যা করব, এই যে দেখতে পাচ্ছেন মাটি আমরা ফুটো করে নিয়েছিলাম, এটাতে সুন্দর করে বসিয়ে দিব। তো এই পর্যন্ত আমরা বসিয়ে দিলাম, আর আমরা মাটিটা আলগা করে নিয়েছিলাম। এখন আমরা চারদিক থেকে আস্তে আস্তে মাটিটা চাপ দিয়ে এখানে বুঝিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে বুঝিয়ে দিতে হয়। তো আমরা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তো দেখছেন বন্ধুরা, কাজটি খুবই যত্নের সাথে এবং সুন্দর করে করবেন। তো এখন আমরা যা করব তা হলো, এখানে মাটিটা একটু শুকনো রয়েছে, আমরা পানি দিয়ে ভিজিয়ে দিব। খুব বেশি পরিমাণে পানি দেবেন না, ঠিক পরিমাণ যতটুকু লাগে ঠিক ততটুকুই পানি দিয়ে ভিজিয়ে দেবেন। বাস, আমাদের পানি দেওয়ার কাজটি শেষ। এবার আমাদের যা করতে হবে, এই যে এখানে কাটা অংশ দেখতে পাচ্ছেন, এখানে ফাঙ্গাল ইনফেকশন করতে পারে,
যার জন্য আমরা নিয়েছি ম্যানসার। আপনারা ম্যানসার পারলে ম্যানসার নেবেন, অথবা সাব ফাঙ্গিসাইড যেটাই পান না কেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। এখানে সুন্দর করে আস্তে আস্তে ভরিয়ে দেবেন, এতে এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হবে না, কোনো প্রকার কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না। সুন্দর করে আস্তে আস্তে ভরিয়ে দেবেন, যেখানে যেখানে কাটা হয়েছিল ঠিক সেখানে সেখানে ভরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এটা ব্যবহার করে হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, কারণ রাসায়নিক জিনিস বলা তো যায় না। তো বন্ধুরা, আমরা আগে থেকেই একটা রবার লাগিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে একটা পলিথিন দিতে হবে। পলিথিন দিলে হবে কি, ডালটা শুকিয়ে মারা যাবে না, যার জন্য আপনাদেরকে পলিথিন দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পলিথিন, আমরা সুন্দর করে এটা ঢুকিয়ে দিচ্ছি। সুন্দর করে আপনারা পলিথিন দিয়ে দিবেন। তারপরে এই রাবারের সাহায্যে, এই দেখতে পাচ্ছেন, এই রাবারের সাহায্যে আপনারা আস্তে আস্তে এটা করে দিবেন। তো বন্ধুরা, আমাদের কাজটা শেষ। দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি ডাল, এটার পাতা বেরোলে কেমন দেখতে হয় সেটা রিভিউ আপনাদেরকে পরে দেখাবো। তো তো দেখতে পারলেন। আর আপনারা এটা কখনোই খুলে দেখার চেষ্টা করবেন না যতদিন পর্যন্ত পাতা না বের হয়। পাতা বের হবে, একটু ঝাপড়া হবে, তারপরে আপনারা এটা মাটিতে কেটে দেবেন। তো এর পরবর্তী আপডেট আপনাদেরকে দেখানো হবে। তো এটা অবশ্যই আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন, রোদে রাখবেন না। আর পলিথিন দিলে হবে এটা কি, ডালটি শুকিয়ে মারা যাবে না, এবং কি বাইরে থেকে জীবাণু এসে আক্রমণ করতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান। তো আসসালামু আলাইকুম বন্ধুরা।